এই মাত্র কিছুদিন আগে অ্যাপল ওয়াচের সিরিজ 11 লঞ্চ হয়েছে, যেটা এখন পর্যন্ত কিন্তু বাজারেও আসে নাই, মানুষের হাতেও আসে নাই, বাট অলরেডি এটার ক্লোন চলে আসছে। মানে অরিজিনালটা লঞ্চ হওয়ার আগেই হচ্ছে ক্লোনটা চলে আসছে এবং আমাদের হাতেও এটা পড়া আছে। মানে যারা ক্লোন বানায় তাদের এক্সপার্টিস দেখছেন, অরিজিনালটা লঞ্চ হওয়ার আগেই তারা ক্লোনের ডিজাইন করে অরিজিনালটা বের হওয়ার আগে ক্লোনটা বের করে দিছে। ভাই সত্য কথা বলতে ক্লোনের কথা মাথায় আসলে মানুষের মাথায় অনেক ঘুরপাক খায়, অনেক কিছু চিন্তা ভাবনা আসে যে ভালো হবে না, এই হবে সেই হবে। বাট অনেস্টলি এটার মধ্যে এত প্রিমিয়াম ফিচার ইউজ করা হয়েছে এবং এটা দেখতে এত বেশি প্রিমিয়াম যে আপনি যদি অরিজিনালটার পাশে এটা রাখেন তাহলে আপনি ডিফারেন্স করতে পারবেন না যে কোনটা অরিজিনাল আর কোনটা ক্লোন। সো নামটা সাসপেন্স রাখার দরকার নাই, এটা হচ্ছে HK সিরিজের HK11 Pro Max স্মার্ট ওয়াচ, যেটা অ্যাপল ওয়াচ সিরিজ 11 এর একদম ডিট্টো কপি। এটার মধ্যে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন, আপনি ভয়েস রেকর্ড করতে পারবেন, গান শুনতে পারবেন, আরো অনেক কিছু করতে পারবেন। প্রচুর ফিচার আছে এটার মধ্যে এবং প্রত্যেকটা ফিচারই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই সেলশপ বিডিকে আমাদের কাছে এই ওয়াচটা পাঠানোর জন্য। কারেন্টলি সেলশপ বিডিতে এই ওয়াচটা দুইটা কালারে পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে ব্ল্যাক এবং আরেকটা সিলভার কালারের। এটার অ্যাকচুয়াল প্রাইসটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন এবং ডে বাই ডে কিন্তু এটা উঠানামা করতে পারে। সো ডেসক্রিপশন বক্সে সেলশপ বিডি এর লিঙ্ক দেওয়া আছে, আপনি লিঙ্কে ক্লিক করে চেক করে নিতে পারেন যে এখন কারেন্টলি এটা কোন প্রাইসে আছে, কারণ প্রাইস তো উঠানামা করতেই থাকে, সো একটু চেক করে নেবেন। আর সেলশপ বিডি এর ফেসবুক পেজ, তাদের ওয়েবসাইট এবং বাকি সব ইনফরমেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, চেক করে নিতে পারেন। ওকে দেন আনবক্সিং দিয়েই শুরু করি। এইটা হচ্ছে HK10 Pro Max এর বক্সটা। নর্মালি এটার আগের যে ভার্সনগুলো ছিল, যেটা HK10, 9, ওইটার মধ্যে হচ্ছে একদম টিপিক্যাল বক্স, তেমন আহামরি কিছু না। বক্সের ভেতরে আপনি প্রথমে ম্যানুয়ালস পেয়ে যাবেন, তারপরে আমাদের ওয়াচটা রয়েছে এবং দুইটা স্ট্র্যাপ পেয়ে যাবেন, একটা হচ্ছে সিলিকন স্ট্র্যাপ এবং আরেকটা হচ্ছে কাপড়ের স্ট্র্যাপ। এছাড়া একটা ওয়্যারলেস চার্জার রয়েছে ওয়াচটা চার্জ করার জন্য। এটার মধ্যে 2.02 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে অ্যান্ড ভাই ডিসপ্লেটা এত ব্রাইট, এত ভাইব্রেন্ট, জাস্ট কালারগুলো এত ভালো লাগতেছিল, মানে আপনার মন জয় করে নিবে। আমি নর্মালি স্মার্ট ওয়াচের ডিসপ্লে নিয়ে অনেক বেশি পিকি থাকি, প্রাইস যেমনই হোক ডিসপ্লে ভালো থাকতে হবে। আর এইটার ডিসপ্লে অনেক ভালো লাগছে আমার কাছে, লিটারেলি কড়া ডিসপ্লে। আমরা এটা ডেলাইটে ইউজ করছি, ইভেন ডিরেক্ট রোদ্রের মধ্যেও আমরা এটা ইউজ করছি, আমরা ব্রাইটনেস নিয়ে কোনো প্যারা খাই নেই। ডিসপ্লেটা এমন যে ডেলাইটেও আপনার একদম ফুল ব্রাইটনেস রাখতে হবে এমন, আপনি চাইলে কিছুটা কমও রাখতে পারবেন, ডিসপ্লে অনেক ভালো ভিজিবল দিচ্ছিল। আর ভাই এটার ইউআই এত বেশি স্মুথ, এটার ইউআই, এটার মধ্যে কোনো ধরনের জার্ক আমি পাই নাই। ডিসপ্লেটা কত হার্টজের এটা ঠিক বলা যাচ্ছে না, বাট আমার মনে হচ্ছে এটা 90 হার্টজের মতোই হবে এটা ডিসপ্লে রিফ্রেশ রেট, মানে এত ভালো এটা কোয়ালিটি দিচ্ছে আর কি। ফিজিক্যাল ওভারভিউর কথা বললে এখানে আপনি দুইটা বাটন পেয়ে যাবেন, একটা হচ্ছে ক্রাউন হিসেবে কাজ করে, মানে ঘুরায় ঘুরায় ইউজ করতে পারবেন, এবং আরেকটা বাটন হচ্ছে আপনি কন্ট্রোল সেন্টার, এটা দিয়ে ওপেন করতে পারবেন। এবং লেফট সাইডে যদি খেয়াল করেন তাহলে এখানে স্পিকার গ্রিলস আছে এবং মাইক্রোফোন আছে। নিচের দিকে এইখানে সেন্সার্স রয়েছে আপনার হার্টবিট এবং ব্লাড অক্সিজেন মনিটরিং এর জন্য, এবং বাকি যেসব মনিটরিং সিস্টেমগুলো আছে এখান থেকেই হবে, সো এখানে সেন্সার্সগুলো আছে। আর হ্যাঁ, এখানে যে স্ট্র্যাপগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জেবল, আপনি অ্যাপল ওয়াচের অরিজিনাল যে স্ট্র্যাপ আছে ওইটা আপনি এখানে লাগাতে পারবেন, একদম ভালোভাবে লক হয়ে যায়, সো এটা একটা ভালো জিনিস। বাট অনেক সময় দেখা যায় কি ওয়াচের থেকে দামি হচ্ছে স্ট্র্যাপ পড়ে যায়, সো আপনি চেঞ্জ করতে পারবেন, বাট কম দামে যদি স্ট্র্যাপ পেয়ে যান ওইটা আপনার জন্য বেশি ভালো হবে, বাট স্ট্র্যাপটা চেঞ্জেবল। ওয়াচটা দিয়ে যেহেতু কল করা যায়, সো আমরা কল টল করে কথার কথাও বলছি এবং অপর পাশে যিনি ছিল তিনি ভালোভাবে কথা বুঝতে পারছে, সো ওভারঅল কমিউনিকেট ভালোভাবে হচ্ছিল, মাঝখানে কোনো ডিস্ট্রাকশন ফিল করি নাই। কলিং এর ক্ষেত্রে ইনডোরে কোনো প্যারা খাবেন না, বাট আউটডোরে একটু প্যারা খাবেন, যেখানে একটু নয়েজি সিচুয়েশন থাকবে। ইনডোরে যেহেতু তেমন কোনো নয়েজ থাকে না, খুব একটু কমই নয়েজ থাকে, সো ইনডোরে আপনি এটা দিয়ে ভালোভাবেই কথা বলতে পারবেন। বাট আউটডোরে যেহেতু অনেক বেশি নয়েজ থাকে, বাস টাসের আওয়াজ থাকে, একদম মেইন রোডের সাথে যদি হয় তাইলে একটু কলে প্যারা খাবেন, বাট ওভারঅল সব কিছু ঠিকঠাকই। ওয়াচটার মধ্যে আপনি হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন মনিটরিং, ইনহেল এবং যত ধরনের ফিটনেস রিলেটেড ফিচার আছে সবগুলা পেয়ে যাবেন। 170+ স্পোর্টস মোডস এটার মধ্যে রয়েছে, কিন্তু ভাই এখানে যে হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন এগুলি যেগুলো আছে এগুলি কিন্তু একটাও অ্যাকুরেট না, সেগুলোর উপরে ট্রাস্ট করা যাবে না। ভয়েস রেকর্ডও করা যায়, মানে আপনি আরেকজনের সাথে কথা বলতেছেন, ভয়েস রেকর্ডটা অন করে তারপরে এখানে ধরে রাখলেন বা নর্মালি কথা বলতে থাকলেন, সো এটাতে ভয়েস রেকর্ড হয়ে যাবে, যেটা আপনি পরে শুনাইতে পারবেন বা শুনতে পারবেন, হুইচ ইজ গুড। আর এটাতে ওয়েদার কাস্টও দেখা যায়। এই ওয়াচটার মধ্যে ফটোস একটা অ্যালবামও আছে, যেটার মধ্যে আপনি আপনার কিছু ছবি স্টোর করে রাখতে পারবেন ওয়াচটার মধ্যেই। কিছু ছবি বলতে 5-6টা ছবি হচ্ছে আপনি ওয়াচটার মধ্যেই স্টোর করে রাখতে পারবেন, এর বেশি অপশন নাই। শুধু ছবিই না, এখানে আপনি আপনার কিছু গানও স্টোর করে রাখতে পারবেন, মানে মিউজিকের একটা অ্যালবাম আছে যেখানে আপনার ফোনের কিছু চুজ করা গান অল্প কিছুই আপনি স্টোর করে রাখতে পারবেন এই ওয়াচটার মধ্যে। যদি আপনার ফোনের সাথে কানেক্টও না থাকে তাহলে সেই গানটা আপনি ওয়াচ থেকেই শুনতে পারবেন, মানে উইথাউট কানেক্টিভিটি আর কি। তো ফোন ছাড়াও আপনি ওয়াচটাতে গান শুনতে পারবেন। আরেকটা জোস ফিচার হচ্ছে আপনার ফোনের সাথে আপনি যেভাবে TWS বা ইয়ারবাডস কানেক্ট করেন, ঠিক সেইমভাবে আপনি ওয়াচের সাথেও TWS বা ইয়ারবাডস কানেক্ট করে
ওয়াচ থেকে মিউজিক প্লে করে TWS বা এয়ারবাডসে শুনতে পারবেন, হুইচ ইজ জোস। কয়েকটা অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে যেখানে অ্যানালগও আছে এবং ডিজিটাল ক্লকও আছে। আর এটার মধ্যে কিন্তু পাম যেই অফটা আছে না, যে আপনার ওয়াচ হচ্ছে চলতেছে, আপনি এভাবে একটা থাপা দিলেন তখন হচ্ছে আপনার ওয়াচটা অলওয়েজ অন ডিসপ্লেতে চলে যাবে, এই ফিচারটাও এটার মধ্যে রয়েছে। আইফোনের মধ্যে iOS 26 লঞ্চ হয়েছে এবং এটার মধ্যে যে বড় বড় লেখাগুলো আছে না, মানে টাইমের মধ্যে যে বড় বড় লেখাগুলো আসে ডিজিটগুলা, ওই ডিজিটগুলাই হচ্ছে এইটার অলওয়েজ অন ডিসপ্লেতে আছে, যেটা কাইন্ড অফ আমি ম্যাচ করতে পারতেছি এবং জিনিসটা ভালো লাগতেছে দেখতে। আচ্ছা, এই ওয়াচটার মধ্যে আপনি মেসেজও দেখতে পারবেন, আপনার ফোনে যতগুলা মেসেজ আসতেছে সবগুলা মেসেজই আপনি এখানে দেখতে পারবেন। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে মোস্ট অফ দ্য মেসেজ আপনি ডিরেক্ট হচ্ছে যে অ্যাপটা আছে না, অ্যাপের আইকনটা শো করে, যেমন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, এগুলোর হচ্ছে ডিরেক্ট যে লোগোটা আছে ওই লোগোটা সহই এখানে মেসেজটা শো করে, যেটা অনেক বেশি ভালো লাগে দেখতে। আরেকটা মজার কথা হচ্ছে আপনার ওয়াচটাকে আপনি রিমোট হিসেবে ব্যবহার করে ছবিও ক্যাপচার করতে পারবেন। এবং এটা কিভাবে, আপনার ফোনটা আপনি দূরে রাখছেন এবং আপনার ওয়াচটা আপনার কাছে, তো আপনার ফোনের মধ্যে যেটা দেখতেছেন ওইটা আপনি ওয়াচের মধ্যেও দেখতে পারবেন এবং ওয়াচ থেকে আপনি ছবিও ক্যাপচার করতে পারবেন। ইভেন আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা দুইটা আপনি সুইচও করতে পারবেন ওয়াচ ব্যবহার করে। এই ওয়াচটা ওয়্যারফিট প্রো অ্যাপের সাথে কানেক্ট করে আপনি আরো ভালোভাবে কাস্টমাইজেশন করতে পারবেন। ওয়্যারফিট প্রো অ্যাপটা অনেক ভালো, অনেক বেশি অপটিমাইজ করা, বাট এটার মধ্যে ঝামেলা একটাই যে এটার মধ্যে প্রচুর অ্যাড আসে ভাই, অনেক অ্যাড আসে। অ্যাপ থেকে আপনি ওয়াচের সব ডাটাগুলা ভালোভাবে মনিটর করতে পারবেন, আপনার ওয়াচের জন্য অনেকগুলো ওয়াচ ফেস পেয়ে যাবেন। বাট এটার মধ্যে ঝামেলা কি একটা জানেন, যেটার মধ্যে অনেকগুলো ওয়াচ ফেস হচ্ছে প্রিমিয়াম এবং যে ফ্রি ওয়াচ ফেসগুলো আছে যেটা আপনি ইউজ করতে পারবেন এটা কিছু। তবে ভালো কথা হচ্ছে যে কিছু ওয়াচ ফেস আছে ফ্রি, এই সবগুলাই অনেক বেশি সুন্দর দেখতে এবং সবগুলাই আপনি ইউজ করতে পারবেন, আপনার ভালো লাগবে ওয়াচ ফেসগুলা। অ্যাপের মধ্যে আরও অনেক ফিচার আছে, এগুলো যদি আমি বলতে থাকি তাহলে ভিডিও 30 মিনিটের বেশি হয়ে যাবে। এই ওয়াচটার মধ্যে ওভারঅল অনেক ফিচার আছে, জাস্ট আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে আপনি বিষয়গুলো আরও ভালোভাবে বুঝে যাবেন। আমি তো আপনাকে ইম্পর্টেন্ট যেগুলো ওইগুলো বলতেছি, যেগুলো আপনার অনেক বেশি দরকার। বাকি যেগুলো আছে আশেপাশের জিনিস ওইগুলো আপনি একটু ঘাটাঘাটি করে বুঝে নেন, ঠিক আছে না? ওয়ারিংও অনেক বেশি কমফোর্টেবল ছিল, আমি একদমই প্যারা খাই নাই যে একটু আনকমফোর্টেবল লাগতেছে, হাত ঘামাচ্ছে, এমন লাগতেছে সেমন লাগতেছে, তেমন কিছুই লাগেনি। আমার কাছে একদমই নর্মাল লাগছে, যে নর্মাল একটা ওয়াচ পরে আছি এরকমই লাগছে এটা পড়তে। এখন আমি যদি এটার ব্যাটারি ব্যাকআপের কথা বলি তাহলে গত 5 দিন ধরে আমি এটা একদম টানা ইউজ করতেছি এবং এটা যে অলওয়েজ অন ডিসপ্লেটা আছে, মানে যেটা AOD, এইটা একদম অল ডে, মানে পুরা দিন এবং রাত আমি যখন ঘুমাই তখন পর্যন্ত এটা হচ্ছে অন ছিল। সো আমি ওইটার উপরে বেস করে বলতেছি এটা কিন্তু একদমই অ্যাভারেজ ইউজ না, এটা একদম হেভি ইউজ। তো এখন আমি হেভি ইউজ করে এটা থেকে টোটাল 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, একদম হেভি, সব কিছু অন ছিল, যাটা আছে হার্ট রেট মার্ট রেট সব কিছু ওভারঅল ইউজ করে আমি এটা থেকে 5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। ভিডিওর একদম শেষ মুহূর্তে চলে আসছি এবং আমার ওপিনিয়ন এই ওয়াচটা নিয়ে কি, যেটা HK11 Pro Max। আমি কিন্তু এটা যেটা বললাম 5 দিনের কথা, একদম 5 দিন একদম হেভিলি আমি সারা দিন বাইরে যাচ্ছি, বাসায় আসছি, যেখানেই যাচ্ছি আমি এটা পরেই একদম আসি, মানে এটা একদম রেগুলারলি আমি এটা ইউজ করতেছি আমার প্রাইমারি ওয়াচ হিসেবে। এবং আমি ভাই এটা নিয়ে একদম স্যাটিসফাই, এটা যেই পরিমাণে ভ্যালু দিচ্ছে আমাকে, যেরকম এটার কোয়ালিটি, যেমন এটার ডিসপ্লে, যেমন এটার ফিচার, সব কিছু আমার কাছে একদম টপ নচ মনে হয়েছে এটার বাজেট হিসাবে। যদিও এটা একটা ক্লোন স্মার্ট ওয়াচ, ওই হিসাবে এটা অনেক অনেক কিছু আমাকে অফার করতেছে। বাকিটা ইউ গাইজ আর ভেরি স্মার্ট, আপনারা ভালো বুঝেন। সো এই ছিল HK11 Pro Max স্মার্ট ওয়াচটার একটা অনেস্ট রিভিউ। আমি চেষ্টা করছি আমার ডিরেক্ট পার্সপেক্টিভটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, যার কারণে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে এটা অ্যাকচুয়াল ইউজেসে কেমন দিবে বা কেমন হবে, এটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে শেয়ার করার জন্য। আই হোপ ভিডিওটা আপনার কাছে ভালো লাগবে এবং ইনফরমেটিভ লাগবে, এবং নিতে আপনি যদি নেওয়ার প্ল্যান থাকে তাহলে এটা আপনাকে অনেক বেশি সাহায্য করবে এই ভিডিওটা। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আমার কাছ থেকে যদি কিছু ছুটে যায় সেটাও নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনার কোয়েশ্চেনের অ্যান্সার দিয়ে দিব ইনশাআল্লাহ। এবং দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালামু আলাইকুম।